আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম একটা ডকুমেন্টকে কিভাবে ম্যানুয়ালি আপনি স্টাইল দিতে পারেন। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের যে নিজস্ব স্টাইলগুলো আছে সেখান থেকে কিভাবে আমরা এখানে স্টাইল এপ্লাই করতে পারি। এই ক্ষেত্রে আপনি যে অংশে স্টাইল দিবেন সেই অংশটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে যে স্টাইলটা দিতে চাচ্ছেন সেটাকে আপনি ক্লিক করতে হবে। তো খেয়াল করুন একটা ডকুমেন্টের প্রথমে হেডিং থাকে এবং পরবর্তীতে হেডিংয়ের আন্ডারে কিছু টেক্সট থাকে। তো হেডিং সাধারণত হেডিংয়ের যে টেক্সট সাইজ বা ফন্ট সাইজ সেটা কিন্তু বড় হয় এবং প্যারাগ্রাফের সবসময় ছোট হয়। তো আপনি যদি এটাকে হেডিং হিসেবে ধরেন এবং এটাকে হেডিংয়ের আন্ডারে বিস্তারিত বর্ণনা কিংবা প্যারাগ্রাফ আকারে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি প্রথমে হেডিংয়ের স্টাইলটা দেবেন। তো হেডিংয়ের স্টাইল যদি আপনি দিতে চান, এক্ষেত্রে আপনাকে এখানে আমার অনেকগুলো হেডিং রয়েছে। এই যে হেডিং 1, হেডিং 2 উদাহরণ দেওয়ার জন্য আমি হেডিং 3, হেডিং 4 এভাবে লিখে রেখেছি। তো আপনি প্রথমে হেডিংগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে স্টাইলটাতে ক্লিক করবেন। তো দেখুন কিভাবে করি। আপনি মাউসের রাইট বাটন না মাউসের লেফট বাটন দিয়ে টেনে এটাকে সিলেক্ট করতে পারবেন এবং অন্য আরেকটা হেডিংকে সিলেক্ট করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে তারপরে মাউসের লেফট বাটন দিয়ে এগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট হওয়ার পর আপনি এই স্টাইল যে রিবন, এই রিবনের আন্ডার থেকে এখানে ক্লিক করবেন। করার পরে যে স্টাইলটা আপনার এখানে চাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করবেন। ধরুন আমি এই যে টাইটেলটা এখানটায় এই টাইটেলটাকে আমি ক্লিক করার মাধ্যমে এই টাইটেলটা এখানে এপ্লাই করতে পারবো। তো এই টাইটেলের সাথে এটার একটা ডিফল্ট ফন্ট সাইজ, কালার এবং এটার নিচে যে আন্ডারলাইন এগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাপ্লাই স্টাইলে গিয়ে মডিফাই এ ক্লিক করবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় অথবা এখানে কার্সর থাকলেও হবে। এখান থেকে আপনি এটার কালারকে পুনরায় চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন এবং এখানে আপনি যদি চান যে এটার আন্ডারলাইন সহ এদিকে সরে আসুক, তাহলে এক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এটাকে সরায় আনতে পারবেন। অর্থাৎ আপনি এখান থেকে যেকোনো একটি স্টাইল ইউজ করার পর সেটা আবার আপনি মডিফাই করতে পারবেন আপনার মতো করে। আমি যদি এখানে ফন্ট সাইজ আরেকটু কমিয়ে দেই এবং এখান থেকে যদি আমি এটাকে হ্যাঁ, আপনি আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনি মডিফাই করলেন, মডিফাই হওয়া যে নতুন স্টাইলটা, সেই স্টাইলটাকে আপনি চাইলে আপনার যে এই যে স্টাইল রিবনের আন্ডারে এখানে সেভ করে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনি এখানে নতুন একটি নাম দেবেন। নাম দেওয়ার পরে এখানে সেভ এ ক্লিক করলে এটা এখানে সেভ থাকবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার যে এড টু কুইক স্টাইল লিস্ট এটা টিক মার্ক থাকলেই পরে এখানে সেটা সেভ হয়ে যাবে। তো এটা আপনি নতুন একটি নাম দিতে পারেন। এই নামটা মুছে দিয়ে নতুন একটি নাম যদি দেন, আমি মাই স্টাইল 1 নামে দিলাম। তো সেক্ষেত্রে এটার মডিফাই করার পরে সব ঠিকঠাক থাকলে আমি এখান থেকে যদি ওকে দেই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে এবং মাই স্টাইল 1 নামে এটা এখানেও এড হয়ে গেছে। আপনি পরবর্তী চাইলে যেকোনো টেক্সটকে সিলেক্ট করার মাধ্যমে এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই সেম যে স্টাইলটা সেটা এখান থেকে চেঞ্জ হবে। তো এরপরও যদি আপনার এটা কোনো কারণে কারেকশন করার প্রয়োজন হয়, যদি মনে করেন যে না এভাবে সুন্দর লাগছে না, এটাকে যদি আমি মাঝখানে রাখি এবং পুরো লাইন ধরেই যদি আমি আন্ডারলাইনটা রাখি, সেক্ষেত্রে আবার আপনি এখানে মাউস কার্সর থাকা অবস্থায় আপনি এখানে যাবেন। যাওয়ার পরে আবার এপ্লাইতে যাবেন, এপ্লাইয়ের পর মডিফাই যাবেন। তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন এবং আপনি এটাকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ এটা পুরো অ্যাক্সেসটা আপনি আবার এখানে পাবেন এবং ওকে দেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে বের হবেন। এরপর দেখব প্যারাগ্রাফের যে অর্থাৎ হেডিং এর নিচে যে সাবটাইটেল কিংবা প্যারাগ্রাফ সেটার স্টাইল কিভাবে আমরা দেব। আপনি যেই প্যারাগ্রাফগুলোর স্টাইল দিতে চাচ্ছেন সেই প্যারাগ্রাফের অংশগুলো আপনি হচ্ছে সিলেক্ট করে নিতে হবে। এই ক্ষেত্রে আপনারা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে মাউসের লেফট বাটন টেনে আপনি এখান থেকে মাউসের লেফট বাটন টেনে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার পর এখানে পূর্বের মতো আপনি যেকোনো একটি স্টাইল এখানে এড করতে পারবেন। যদি এখানকার কোনো স্টাইল আপনি না দিতে চান, যেকোনো একটি স্টাইল আপনি ১ম এ দেবেন। দেওয়ার পরে যদি এই স্টাইলটা আপনার কাছে পছন্দ না হয় বা ভালো না লাগে, আপনার এই ডকুমেন্টের সাথে না যায়, সেক্ষেত্রে আপনি এটাকে মডিফাই করতে পারবেন। মডিফাই এর জন্য এখানে এপ্লাই স্টাইল এ ক্লিক করে মডিফাই তে ক্লিক করে এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। কালার এবং ফন্ট সাইজ এবং ফন্ট স্টাইল এইটা না, যেকোনো একটা আপনি দিতে পারেন। তো এটা যদি আপনি করেন তাহলে আপনার এটা এখান থেকে চেঞ্জ হবে। আপনি ওকে দেওয়ার মাধ্যমে এটা দেখবেন যে এটা এরকম দেখাচ্ছে। হুম, এরপরও অ্যালাইনমেন্ট যেকোনো ধরনের চেঞ্জ করতে হলে আপনি এখানে মাউসের এই লেখার উপরে যেকোনো একটা জায়গায় কার্সর থাকা অবস্থায় আপনি এখান থেকে এপ্লাই স্টাইলে গিয়ে মডিফাই তে ক্লিক করে সেটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন। এভাবেই আপনি আপনার ডকুমেন্টটাকে এখানে যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো ইউজ করে অনেক বেশি সুন্দর করতে পারবেন। যদি কোনো কারণে মনে করেন যে আপনার যেকোনো একটি হেডিং বা কিংবা তার আন্ডারে যে প্যারাগ্রাফ ছিল সেটাতে স্টাইল পায়নি। মনে করুন এখানে আমার হেডিং 6 এটা মিস্টেক হয়েছে। তো এক্ষেত্রে যদি আপনি আবার এটাকে এটার মতো করতে চান, তাহলে জাস্ট এটাকে কপি করবেন এবং এখান থেকে ফরম্যাট পেইন্টার টুল যেটার ব্যবহার আমরা আগেও দেখেছিলাম। এখান থেকে ফরম্যাট পেইন্টার টুল ক্লিক করার মাধ্যমে এটাতে যদি আপনি মাউসের লেফট বাটন দিয়ে যদি এটাতে এপ্লাই করেন, তাহলে এটার এই স্টাইলটা এখানে কপি হয়ে এখানে চলে আসবে। অনুরূপভাবে আপনি প্যারাগ্রাফের ক্ষেত্রে একই কাজ করতে পারেন। আপনি যদি এটাকে যেকোনো এটার পুরোটা লাগবে না, যেকোনো এতটুকু অংশ যদি আপনি সিলেক্ট করার মাধ্যমে ফরম্যাট পেইন্টার টুলে ক্লিক করে এখানে এপ্লাই করেন, তাহলে কিন্তু এটার স্টাইলটা পেয়ে যাবে। তো এভাবে সহজেই আপনি হচ্ছে আপনার ডকুমেন্টটাকে সুন্দর করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।